হ্যালো। তো এখন যেহেতু সময় আছে আমি আরেকটি পার্ট একটু আগিয়ে রাখি। আমাদের অলরেডি আমরা কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করব তা দেখলাম। আচ্ছা, একটু গ্রুপে মেসেজ দিয়ে দেই, বাকিরা যেহেতু লেফট নিয়ে নিছে। স্যার, হুম। বলছি আমার ল্যাপটপে কেন ওপেন করছি, হুম। সেটিং অপশনটা আসছে না। ধরো আমি গাইডস বা মার্জিন অ্যাড করতে চাইছি, সেটিং অপশনই আসছে না ওখানে। স্যার, আমারও নিশ্চয়ই সেম আসছে। মনে হচ্ছে স্যার। তুমি দেখা পাচ্ছ না? স্যার, এরম দেখতে গাজী হবে ভাইয়েরও দেখতে ফোন হবে। হচ্ছিল। না আসে না একটা স্যার, অন্য আমারও অপশন হচ্ছে। থাকে। না স্যার, আমি সেটার ল্যাপটপের জায়গাতে কথা অন্য বলেছি, অপশন মোবাইলের থাকে। কথা বলিনি। আচ্ছা, দেখতে ল্যাপটপে হবে, না আমারও দেখে তো আমি একটা বলতে পারবো অন্য না, প্রবলেম একটা দেখতে অপশন হবে। থাকে। সেটিং এর জায়গায় অন্য একটা অপশন থাকে, ভালো করে দেখবে আছে। আচ্ছা, কি আছে না আছে না দেখে আমি বলতে পারবো না, দেখতে হবে। আমারও একটা প্রবলেম হচ্ছে স্যার, মানে সাপোর্ট নিচ্ছে না তো আমরা এর ওই আগের অ্যাড ক্লাসে গাইড মানে থেকে। একটু আগে আমরা শিখলাম যে কিভাবে আমরা পেমেন্ট মেথড অ্যাড করব, কিভাবে আমরা বিজনেস ইনফরমেশন অ্যাড করব। তো আজ এই পার্টে আমরা শিখব কিভাবে আমরা, বা সরি কিভাবে বলতে, মানে ফেসবুক বুস্ট এবং ক্যাম্পেনিং এর মধ্যে যে পার্থক্য তা আমরা জানবো। তো চলেন, যদি আমরা ফেসবুকে যাই, আইডি হোক বা পেজ, একটু নিচের দিকে স্ক্রল করি, তাহলে এখানে ক্রিয়েট অ্যাড বা বুস্ট পোস্ট বলে একটি অপশন পাবো। এই অপশনে ক্লিক করলে আমাদেরকে নতুন একটি পেজে নিয়ে যাবে। মোবাইলেও আপনারা এটা পেয়ে যাবেন, সেম এখানে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আমরা বেসিক কিছু ইনফরমেশন দিয়ে অ্যাড চালাতে পারি। এটা ফেসবুক সবার জন্য একটি সুযোগ রেখেছে, যে কেউ অ্যাডভার্টাইজমেন্টের স্কিল জানুক বা না জানুক, সিম্পলি বেশ কয়েকটা স্টেপে কয়েকটা ক্লিকের মাধ্যমে সে অ্যাড চালাতে পারবে। এর জন্য এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই। তা হলো বুস্ট পোস্ট। অর্থাৎ বুস্ট পোস্টের জন্য কোনো এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই। এটা বেসিক বা সিম্পল একটি জিনিস। সিম্পলি আমি বুস্ট পোস্টে ক্লিক করলাম। এখানে আমার গোল, অর্থাৎ আমার টার্গেট কি, সেটাকে এখানে সিলেক্ট করতে বলছে। এখানে অটোমেটিক্যালি একটি চলে আসে, চেঞ্জ করতে চাইলে চেঞ্জ অপশনে ক্লিক করতে হবে, আপনি যেটা চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। বেশি বেশি মেসেজ চাইলে এটাকে সিলেক্ট করতে হবে। এঙ্গেজমেন্ট, লাইক কমেন্ট বেশি চাইলে এটাকে সিলেক্ট করতে হবে। কাস্টমার বেস, আপনি যদি ওয়েবসাইটে কাস্টমার বেস তৈরি করতে চান তাহলে এটাকে সিলেক্ট করতে হবে। ওয়েবসাইট ভিজিটর, বেশি বেশি মানুষকে ওয়েবসাইটে নিয়ে যেতে চাইলে এটাকে ক্লিক করতে হবে। স্যার ধরেন এটা আমি আরেকবার এখন প্রথম থেকে এঙ্গেজমেন্ট দেখেন স্যার। চাইছি, তো আমি স্যার এটাকে এটা সিলেক্ট করলাম। স্যার এটা আরেকবার প্রথম থেকে দেখলে ভালো হতো। রেকর্ড পেয়ে যাবে, দেখে নিও। ঘুমোচ্ছ নাকি এটা তো বলতো? আজকের টপিক না, সবাই তো শুরু করলাম। আদর বাড়ি ঘুম কম করো। তারপরে এখানে কি আছে, বাটন সেকশন। বাটন সেকশন থেকে আমাদের এই ছবির নিচে বা ভিডিওর নিচে কি বাটন শো করবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। কল নাও বাটনটাকে আমি ধরেন এখান থেকে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিলাম। তো এখানে আমাদের সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ চলে আসবে। তবে এঙ্গেজমেন্ট ক্যাম্পেনিং এর ক্ষেত্রে অনেক সময় এখানে শো করে না। শো করছে কিনা বা কোন ফিডে কেমন দেখাচ্ছে তা দেখার জন্য সি অল প্রিভিউ এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে ফেসবুকে যেহেতু অনেক ফিড আছে, রিলস ফিড আছে, নিউজ ফিড আছে, ইনস্টাগ্রামের অনেক ফিড আছে, তো যে ফিডে যেরকম দেখাবে আমার এই অ্যাড বা আমার এই ছবি বা ভিডিও, তা এখানে শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্রিম ফিডে কেমন দেখাবে, সবকিছু এখানে শো করছে। প্রত্যেকটি ফিডে কেমন দেখাবে শো করছে। সাজেস্টেড ভিডিওতে আমার এখানে হোয়াটসঅ্যাপ বাটন যেটা আমি ওখানে দিয়েছি সেটা দেখাচ্ছে। এগুলোতে এখানে হোয়াটসঅ্যাপ বাটন থাকবে, এভাবে স্পন্সর লেখা থাকবে, পরপর আসবে। তো সেগুলো এখানে শো করছে কোন ফিডে আসলে কেমন দেখাবে। তারপরে এখানে কি আছে, আপনি কোন নাম্বারে মেসেজ নিতে চান সেই নাম্বারটা এখানে এডিট সেকশন থেকে সেই নাম্বারটা এখান থেকে চেঞ্জ করতে পারেন, বা থাকলে এখানে রাখতে পারেন। তারপরে এখানে কি অডিয়েন্স, আপনার টার্গেট অডিয়েন্স কারা সেগুলোকে এখান থেকে আপনি ফিল আপ করতে পারবেন। আমি বেসিক দেখাচ্ছি, অ্যাড রান করে দেখানো হবে পরবর্তীতে। তারপরে কতদিন অ্যাড চালাতে চান, বাজেট কি রাখতে চান, তারপরে পিক্সেল থাকলে এখানে অন থাকবে না তো অফ থাকবে। আপনার পেমেন্ট মেথড এখানে অ্যাড করবেন, অ্যাড ফান্ডে ক্লিক করে টাকা অ্যাড করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আমার এখানে টাকা আছে, তারপরে জিরো ব্যালেন্স দেখাচ্ছে কেন বুঝতে পারছি না। দেন সবকিছু ফিল আপ করার পরে পাবলিশে ক্লিক করলে অ্যাড পাবলিক হয়ে যাবে। এই এই সম্পূর্ণ কিছু আপনার করতে হয়তো 5 মিনিট সময় লাগবে, কি 2 মিনিট 3 মিনিট সময় লাগবে।
কিন্তু অ্যাড ক্যাম্পেনিং করতে গেলে আপনার মোটামুটি ভালো একটু সময় এবং ধৈর্য, মেধার পরিচয় দিতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? বুস্ট পোস্ট হলো বেসিক, এটা সবাই করতে পারে, কয়েকটি স্টেপেই হয়ে যায়, এবং বুস্ট পোস্টের মাধ্যমে আসলে সঠিক কাস্টমারের কাছে পৌঁছানো সম্ভব হয় না। এবারে আসি আমরা কিভাবে ক্যাম্পেনিং করব বা ক্যাম্পেনিং এর বেসিক আমি আপনাদেরকে একটু দেখাই। ক্যাম্পেনিং করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে কি, অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজারে চলে যেতে হবে। অ্যাড ম্যানেজারে চলে যাওয়ার পরে স্লো কাজ করছে, আমি মনে করছি আমরা এটা আমার এখানে নেট স্লো চলছে। ক্রিয়েট বাটন আছে। তো ক্রিয়েট বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে বেশ কতগুলো অপশন চলে আসবে। ওখানে যেখানে গোল ছিল, গোলের চেঞ্জ অপশনে ক্লিক করলে যেমন অনেকগুলো বাটন চলে আসতে, এখানে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করলে প্রথমেই অনেকগুলো বাটন চলে আসবে। আপনি যদি অ্যাওয়ারনেস, অর্থাৎ যদি এখানে মাউস আনেন বা ক্লিক করেন আপনি মোবাইলে, তাহলে এই অ্যাড বা এটা কি কি কাজ করে তাই এখানে লেখা উঠবে দেখবেন। অ্যাওয়ারনেসে নিয়ে গেলাম, এটা কি কি কাজ করে, রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ। ট্রাফিকে নিয়ে গেলাম, কি কি কাজ করে সব এখানে লেখা উঠছে। এঙ্গেজমেন্টে নিয়ে গেলাম, কি কি কাজ করে সব লেখা উঠছে। আমি ডিটেলসে দেখাচ্ছি না, আমি জাস্ট এমনি দেখিয়ে রাখলাম, পরবর্তীতে যখন আমরা অ্যাড রান করব তখন দেখব। তো অ্যাড ক্যাম্পেনিং করার জন্য আপনাকে এক্সপার্ট হতে হবে বা একটু নলেজ গেইন করতে হবে, একটু শিখতে হবে, টেকনিক্যাল বিষয় অ্যান্ড সাইকোলজিক্যাল বিষয় সবকিছু আপনাকে শিখতে হবে। শিখে তারপরে অ্যাড ক্যাম্পেনিং করতে হবে। তো সহজ ভাষায় যদি আমি বলি, বুস্ট হলো, এটি হলো সব থেকে সহজ মাধ্যম বিগিনারদের জন্য, যে কেউ করতে পারে, কয়েকটি স্টেপে করা যায়। অ্যাড ক্যাম্পেনিং হলো এক্সপার্টদের জন্য, এটা করতে গেলে আমাদেরকে টেকনিক্যাল বিষয় কিছু আয়ত্ত করতে হয়। যদি আপনি লং টাইম ফেসবুকে বিজনেস করতে চান বা সত্যিকার অর্থে বিজনেস করতে চান, তাহলে আপনাকে ক্যাম্পেনিং করতে হবে। এখান থেকে অ্যাড ম্যানেজার থেকে ক্যাম্পেনিং করতে হবে। ফেসবুক থেকে বুস্ট পোস্ট করলে আপনি সেল অতটা পাবেন না বা আপনার অ্যাড ভালো রেসপন্স করবে না। হয়তো দেখা যাবে মেসেজ ক্যাম্পেনিং রান করলে অনেক মেসেজ আসছে কিন্তু কেউ কিনছে না, কারণ ওখানে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছানো যায় না। তো এই হলো বুস্ট পোস্ট আর ক্যাম্পেনিং এর মধ্যে বেসিক কিছু পার্থক্য। আমরা পরবর্তী ক্লাসে যখন বুস্ট পোস্ট করব বা ক্যাম্পেনিং শিখবো তখন আরো ডিটেলসে দেখবো। চলেন রেকর্ডটাকে অফ করে ফেলি আমি। আজ ক্লাস মোটামুটি এই পর্যন্তই। স্যার বৃহস্পতিবার এবার 10টায় তো 9টায় তো?